সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি একটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস 2026 শুরু হয়েছে। তো এপিএসএস ফর্ম পূরণ করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশকে একটু আপডেট করে নিতে হবে। আমার বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী অন্যত্র চলে গেছে এবং নতুন কিছু ভর্তি হওয়ায় আমি এই শিক্ষার্থীর তথ্যটি আপডেট করে নিব। তো আমি এটা আপনাদের কাছে শেয়ার করছি যাতে করে আপনারাও যে কোনো সময় যে কোনো টাইমে বছরের এই শিক্ষার্থীর সারাংশ আপডেট করে নিতে পারবে। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ব্রাউজারে ওপেন করে নিয়ে আমি আইপিএমএস পোর্টালে প্রবেশ করলাম। আইপিএমএস পোর্টালে প্রবেশ করে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকমের অবস্থা দেখা যাবে। তো দেখুন এখানে এপিএসএস 26 শুরু হয়েছে, এটা 14 দিন 6 ঘন্টা এখনো বাকি আছে। তো এখানে চলে আসতে হবে বাম দিকে, ড্যাশবোর্ডে আসার পরে এখানে নিচের দিকে চলে যেতে হবে। যে নিচের দিকে আসার পরে যে শিক্ষার্থীর সারাংশ পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার বিদ্যালয়ের যে তথ্যগুলো ইতিমধ্যে দিয়েছেন সেই তথ্যগুলো এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখান থেকে দেখুন তথ্যগুলো আবার একটু আপডেট করে নিচ্ছি। আমি আমার প্রাথমিকে দিয়ে আছে 30 জন, হবে হচ্ছে 31। তো আমি 31 দিয়ে দিলাম। তারপরে এখানে প্রথম শ্রেণীতে 55 হয়েছে, এখানে 2 জন চলে যাওয়ায় আমি এখন দিয়ে দেবো 53। তো এখন দেখুন দ্বিতীয় শ্রেণীতে 36 আছে, আমার দ্বিতীয় শ্রেণীতে একজন বাড়বে, আমি দিয়ে দিলাম একজন বাড়তি 37। এবার তৃতীয় শ্রেণীতে আছে 34, এটা 34ই আছে। এবার চতুর্থ শ্রেণীতে 30 আছে, এটা হবে 25। তো এটা আমি 25 দিয়ে দিলাম। পঞ্চম শ্রেণীতে 30 আছে, এটা হবে 28। তো আমি এটা 28 দিয়ে দিচ্ছি। তো আমার প্রথমে যেটি করতে হয় মোট শিক্ষার্থীর তথ্য দিতে হয়, সেগুলো আমি দিয়ে নিলাম। তো আমার বিদ্যালয়ে 4+ শিক্ষার্থী নেই, এই জন্য এখানে প্রযোজ্য নয় দেখাচ্ছে। তো এটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এখানে ঘর দেখাচ্ছে না কেন। তো এখানে ঘর দেখাতে হলে বিদ্যালয়ের তথ্যই গিয়ে সেখানে দেখবেন 4+ তথ্য আছে, সেই 4+-এ টিক দিবেন, তাহলে এখানে ঘর দেখতে পাবেন, এখানে তথ্য দিতে পারবে। তো এটা আমার বিদ্যালয়ে নাই, সেই জন্য সেখানে আমার ঘরে টিক দেওয়া নেই বলে এখানে দেখাচ্ছে না। তো এখন নিচে চলে আসলাম পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এখানে বাংলা মাধ্যম আমার বিদ্যালয়ে এটা আবার সেই মোট শিক্ষার্থীর তথ্য আমি এখানে দিয়ে দেবো। তো আমি 31 দিয়ে দিলাম। দেখেন মিললে কিন্তু সবুজ হয়ে যাবে, না মিললে লাল হয়ে থাকবে। তো আমি এখানে 53 দিয়ে দিলাম। তারপরে এখানে 37 দিয়ে দিলাম। তৃতীয় শ্রেণীতে 34, এটা ঠিক থাকবে। চতুর্থ শ্রেণীতে 25 দিয়ে দিলাম। পঞ্চম শ্রেণীতে 28 দিয়ে দিলাম। তো এটা কমপ্লিট ভাবে হয়ে গেল। এরপরে আপনার লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে। তো এখন দেখুন এই যে এখানে এসে প্রাথমিকে আমার বালক আছে 12 জন, তো আমি 12 দিয়ে দিলাম। তারপরে মেয়ে আছে 19 জন, তো আমি এখানে 19 দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সবুজ হয়ে নিয়ে নিল। এবার প্রথম শ্রেণীতে দিয়ে দেবো। এভাবে করে আমি সব শ্রেণীতে বালক বালিকা আলাদাভাবে দিয়ে দেবো। বালক বালিকার তথ্য এখানে দেওয়া হয়ে গেল। এরপরে চলে আসতে হবে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। তো আমার বিদ্যালয়ে কোনো অন্য ধর্মের শিক্ষার্থী নেই, শুধু মুসলিম শিক্ষার্থী আছে, এই জন্য এখানে আমি শুধু পরিবর্তন করে দেবো মোট শিক্ষার্থী। তো এখানে 31, এখানে দিয়ে দেবো 53, এখানে দ্বিতীয় শ্রেণী এক বাড়তি যাবে 37, তৃতীয় শ্রেণী ঠিক আছে, চতুর্থ শ্রেণীতে হবে হচ্ছে 25, পঞ্চম শ্রেণী হবে 28। তো আমার দেয়া হয়ে গেল। হিন্দু শিক্ষার্থী আমার নাই, এই জন্য এখানে 00 দিয়ে দিতে হবে। খ্রিস্টান এখানে 00 এভাবেই থাকবে। এরপরে আসতেছে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। তো আপনার বিদ্যালয়ে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যদি থেকে থাকে আপনি দিবেন। তো আমার এখানে এই যে দেখুন একটু আপডেট করতে হবে। এই যে পঞ্চম শ্রেণীতে একজন আছে, দিয়ে দিয়েছি। চতুর্থ শ্রেণীতে আমি 2 জন দেব, চতুর্থ শ্রেণীতে 2 জন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চতুর্থ শ্রেণীতে আমি 2 জন দিয়ে দিলাম। আর এই পঞ্চম শ্রেণীতে একজন আছে। আর এই যে এখানে বুদ্ধি প্রতিবন্ধী প্রথম শ্রেণীতে একজন আছে, দিয়ে দিলাম। তো আমি এরপরে নিচের দিকে চলে আসবো। এরপরে ক্ষুদ্র উপজাতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। আমার বিদ্যালয়ে কোনো উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী নেই, এই জন্য সব ঘরগুলো শূন্য দিয়ে রেখেছি। তো আপনার বিদ্যালয়ে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে থাকে, দেখুন এখানে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম এই যে তালিকা আকারে দেওয়া আছে। তো এইগুলো আপনি দিয়ে দিবেন এইভাবে ডান দিকে এসে তথ্যগুলো পূরণ করে দিয়ে দিবেন যে যে কয়টা আছে। দিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণীতে পুনরাবৃত্তি রিপিটিং পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ এই সংখ্যাটা এখানে দিতে হবে।
তো এখানে দেখুন, এই যে আমি ক্লিক করার পর দেখুন এখানে লাল হয়ে গেল, আগের তথ্যের সাথে মিল হচ্ছে না বলে এই তথ্য দেখুন লাল হয়ে যাচ্ছে, দেখুন মিল হচ্ছে না বলে এগুলো সব লাল হয়ে যাচ্ছে। তো এটা সঠিক না করা পর্যন্ত এটা এরকম লাল থাকবে, তো আমি সঠিক করে দিচ্ছি। তো আমার আছে হলো শিশু শ্রেণীতে মোট 31 জন, আমার 31 জন বানাতে হবে। তো আমি এখানে একজন বাড়িয়ে দিলাম, দেখুন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলফিল হয়ে গেল। তো আমার পূর্বের শ্রেণীতে উত্তীর্ণ যে এই শ্রেণীতে মোট 2 জন কমিয়ে গিয়েছে, তো আমি এখান থেকে 2 জন কমিয়ে দেবো, 30 জায়গায় এখানে 28 দিয়ে দেবো। দেখুন 28 দিয়ে দেওয়ার সাথে সব ঘর লাল ছিল, এখন সবুজ হয়ে গেল। এরপরে দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, নতুন ভর্তি, এখানে ভর্তি দিয়ে দেবো। তো ভর্তি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখুন এটি মিল হয়ে গেল। তৃতীয় শ্রেণীতে যা আছে ঠিক আছে, এই দেখুন ক্লিক করার সাথে এটা আর লাল হচ্ছে না। চতুর্থ শ্রেণী থেকে আমার কমে যাবে, মোট হচ্ছে 5 জন। তো আমি এখান থেকে নতুন ভর্তিকৃত একজন কমবে, একজন এখান থেকে কমবে, আমি দেবো 2। তারপরে একই শ্রেণীতে অধ্যয়নরত থেকে এখান থেকে কমে যাবে একজন, এখানে দিয়ে দেবো 8। ঠিক আছে, এখন দেখুন পূর্ণ হয়ে গেল। এরপরে আমাদের এখান থেকে দিতে হবে পঞ্চম শ্রেণীতে একজন, আমি দিয়ে দেবো। তো এখানে নতুন ভর্তি 1, এখানে একজন চলে গেছে, এই যে এখান থেকে চলে গেছে, তো এখানে দিয়ে দিলাম 28। তো আমার তথ্যগুলো দেওয়া হয়ে গেল। তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নিচে চলে আসতে হবে, এখানে আর একটা তথ্য রয়ে গেছে, এই তথ্যটা একটু সঠিকভাবে দিতে হবে। তো এই তথ্যটা সঠিকভাবে দিতে হলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে 2 জন কমাতে হবে আমাদেরকে। প্রথম শ্রেণীতে রিপিটার, একই শ্রেণীতে অধ্যয়নরত 8 জন দিয়েছি, এই 8 জন মোট এখানে বানাতে হবে আমার 53 জন। তো এখানের এই 8 গণনা করতে হবে রিপিটার, 8 আর 8 16, 16 আর 9 হচ্ছে 25, 55, তার থেকে আমাদের 2 জন কমাতে হবে, তাহলে আমি এখানে দিয়ে দেবো 28। তো দেখুন এবারও কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে, অর্থাৎ 2 জন এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল, ভর্তি হয়েছিল, তারা চলে গেছে, এই জন্য সেই 2 জন এখান থেকে আমি কমিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সফলভাবে এখানে নিয়ে নিল। তো এটাই ছিল মূলত সারাংশ। এই মূলত সারাংশের কঠিন জায়গাটা হচ্ছে এই 2টা জায়গা, এই 2টা জায়গা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে উপরের গুলো খুবই সহজভাবেই করতে পারবেন। এর পরবর্তীতে এখান থেকে ড্রাফট করে রাখতে পারেন, অর্থাৎ সেভ করে রাখতে পারবেন। আর যদি পরবর্তী ধাপে যেতে চান ধাপে যেতে পারেন। তো আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম, পরবর্তী ধাপে ক্লিক দেওয়ার পর এখান থেকে শিক্ষার্থীর অংশগুলো, তথ্যগুলো আবার এখানে প্রদর্শিত হবে, এখান থেকে আপনি আবার দেখে নিতে পারেন। তো দেখে নেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে, নিচের দিকে আসার পরে যে সাবমিটে ক্লিক করে সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে যে কাজটি করতে হবে, তথ্যটিকে প্রিন্ট করে রাখতে হবে। তো প্রিন্ট করার জন্য এই যে দেখুন প্রিন্টার অপশন এই উপরের দিকে রয়েছে, এই প্রিন্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার সারাংশটি এখানে প্রস্তুত হয়ে চলে আসবে। এরপরে দেখুন সেভ টু পিডিএফ এখানে দেখাচ্ছে। তো আপনি যদি ল্যাপটপটি আপনার প্রিন্টারের সাথে যুক্ত থাকে তাহলে এখানে প্রিন্টার শো করবে, সেই প্রিন্টার ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। যেহেতু এটা প্রিন্টার সাথে সংযুক্ত নাই তাই এখানে সেভ টু পিডিএফ দেখাচ্ছে। তারপরে যে নিচের দিকে দেখুন সেভ অপশন চলে আসছে, সেভ অপশন চলে আসার পরে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটি কোথায় রাখবো সেই জিনিসটা আমার দেখাচ্ছে। তো আমি এখান থেকে যেখানে রাখতে চাই, ডেস্কটপে রাখতে চাই, আমি ডেস্কটপ ক্লিক করে দিলাম, ডেস্কটপ ক্লিক করে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন এই যে এখানে সেভ হচ্ছে। তো এটি সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে অবশ্যই সাবমিট করার আগে এটি করবেন, না করলে কিন্তু পরবর্তীতে আর প্রিন্ট করতে পারবেন না। তো এরপরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে এই যে সাবমিট নামক যে বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিটের উপর ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সতর্ক বার্তা আসবে, পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে, আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? তো এটা বাতিল করেও দিতে পারেন, নিশ্চিত করুন, আর এটা পাঠিয়েও দিতে পারেন। তো আমি নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিলাম। নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি নিম্নলিখিত বিদ্যালয়ের সারাংশ জন্য একটি আপডেট অনুরোধ তৈরি করা হয়েছে। তো এটি আমি পাঠিয়ে দিয়েছি, এই জন্য এটা আমার অনুরোধ, যেহেতু সেটু নিয়ে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই আবেদনটি এখন জমা হয়ে গেছে। এই যে এখানে লেখা আছে উক্ত ফর্মের তথ্য আপডেটের জন্য আবেদনটি অনুমোদনের জন্য বর্তমান জমা আছে। আবেদনটি সংশোধন করতে চাইলে তথ্য আপডেট করে পরবর্তী ধাপে যান। তো এখন পাঠিয়ে দেওয়ার পরও কিন্তু আপনি আপনার এটি আপডেট করার আরো সুযোগ রয়েছে এখনো। এই যে দেখুন এই যে তথ্যগুলো কিন্তু আবার চলে এসেছে এখানে, আবার আপনি এই তথ্যগুলোকে সঠিক করেও আবার পরবর্তী ধাপে যেতে পারেন, যে আবার পাঠাতে পারেন। তো এখন এই আবেদনটি কোথায় পাবেন?
তো এই মাত্র যে আবেদনটি আপনি করলেন সেই আবেদনটি কোথায় পাবেন? এই ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডের নিচে এসে আবেদনের তালিকা এখানে চলে আসবেন। তো আবেদনের তালিকায় ক্লিক করে দেওয়ার পর দেখুন পেন্ডিং আবেদন সমূহ, আমার আবেদন সমূহ। তো এই আমার আবেদন সমূহের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সেই যে শিক্ষার্থীর সারাংশ আপডেটের যে আবেদনটি আপনি করেছেন সেটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এখানে দেখুন প্রধান শিক্ষক আছেন নূর মোহাম্মদ মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি এই আবেদনটি করেছেন। সাবমিটের তারিখ 27 জুলাই 2026 5টা 27 PM। এখানে বিস্তারিত আপনি আবার নতুন করে দেখতে পাবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অপেক্ষমান রয়েছে। তো এখানে এসে আপনি দেখতে পাবেন যে এটা অনুমোদন হলো কিনা, কে অনুমোদন করেছে। তো প্রথমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেখে অনুমোদন করবেন। অনুমোদন করার পর এটা উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। তখন উনি অনুমোদন করলে এটা আপনার সম্পূর্ণ অনুমোদিত হয়ে যাবে। তো এটি ছিল মূলত ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আগামীকালকে আমি APSS ফর্ম কিভাবে পূরণ করতে হয় সে বিষয়টি নিয়ে আসবো। এর জন্য আপনারা আমার পাশেই থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।